আল্লাহর রাসূল মদিনার দিকে চলে আসতেছেন, খবর পাইলাম। কাব ইবনে মালিক বলে, অবহেলা কইরা আসামি হয়ে গেলাম না, এখন না জানি কি উপায় হবে। কাব ইবনে মালিক বলে, মনে মনে কথা রেডি করলাম, আল্লাহর রাসূল আসলে আল্লাহর রাসূলের কাছে সাজায় গোজায় ব্যাখ্যা দিব। কিন্তু নবীজি যখন মসজিদে নববীতে আসলেন আর আমাকে ডাকলে আমি কাছে গেলাম, আমায় রাসূল জিজ্ঞাসা করলেন, কাব যুদ্ধে গেল না কেন? কাব ইবনে মালিক বলে, সাদিকুল মাসদুক পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে যা কথা বানাইছিলাম সব ভুলে গেলাম, সত্য প্রকাশ করতে বাধ্য হলাম। আল্লাহর রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী, অবহেলা ছাড়া অন্য আর কোনো কারণ ছিল না, শুধুই মাত্র অবহেলার কারণে আমি যুদ্ধে শামিল হইনি। নবীজি বললেন, টাকা ছিল না? কাব বলেন, আমি বললাম ছিল। অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম। সওয়ারি ছিল না, শামিল হইতা। কাব ইবনে মালিক বলে, একটা না দুইটা সওয়ারি ছিল, ইচ্ছা করলে যাইতে পারতাম, অবহেলা করে যাইনি। সত্য বলে দিলেন। আল্লাহর রাসূল এই অবহেলার শাস্তি দিলেন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের বয়কট করা হলো। মদিনায় ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনাবাসী, তোমরা কেউ এই তিনজনের সাথে কথা বলবা না, তাদের সাথে বেচা কেনা করবা না, ওরা সালাম দিলে সালামের উত্তর দিবা না, ওদেরকে কেউ সালাম দিবা না, ওদেরকে কেউ হালপুরসি করবা না, ওদের বয়কট করা হলো। বয়কট করা হয়েছে। কাব ইবনে মালিক বলে, হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রবিয়া এরা তো বুড়া মানুষ, শরমে এরা আর ঘর থেকেই বাইরে হয় না, বয়কট হয়ে গেছে, খালি কান্দে ঘরের ভিতরে। কিন্তু আমি তো নওজওয়ান, আমি সাহস করে মদিনায় মসজিদে নববীতে আসি রাসূল দেখার জন্য। নবী আমার দিকে না তাকাইলো, কেউ কথা না বললো, আমি তো রাসূল দেখতে পারবো কমাস কম। কাব ইবনে মালিক বলে, কখনো কখনো আমি বাজারে যাই, বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না, আমি সালাম দিলে কেউ ওয়ালাইকুম আসসালাম কয় না, বয়কট হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে, তারপরেও মসজিদে যাই, নবীজি আমার দিকে তাকায় না, কিন্তু আমি যাই আমার নিজের পিপাসা নিবারণ করতে, রাসূল দেখতে যাই। নবী আমারে না দেখলো, আমি তো নবীজিকে দেখতে পারবো, তাই রাসূল দেখতে মসজিদে যাই। যেমন আপনারা আলেম দেখতে ওয়াজ মাহফিলে আসেন, সাহাবীরা নবী দেখতে মসজিদে যাইত। যারা এখন থেকে নামাজে যান, দুই কাম করতে যাইবেন, নামাজ পড়তেও যাইবেন, ইমাম সাহেবের দেখতেও যাইবেন, তাহলে সাহাবীর আমলের সাথে আমলের মিল হয়ে যাবে। ইমামকে এক নজর দেখে আসবেন তো রাসূল দেখার সওয়াব হবে। কাব ইবনে মালিক বলে, নামাজও পড়ি, ফাঁক দিয়া রাসূলকে দেখি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এইরকম নিয়ত কইরা যদি বাংলাদেশের কোনো মুসল্লি মসজিদে যায়, ওই মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করবে না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না, তার চাকরি নিয়েও টানাটানি করবে না। নামাজও পড়তে যায়, ইমামও দেখতে যায়, তাহলে তার ভেতরে ইমাম দেখার একটা প্রেম ভালোবাসা থাকলে সে ইমামের সাথে তো বেয়াদবি করবো না। ইমামের সাথে বেয়াদবি কখন হয়? ইদানিং কালে ইমামের সাথে বেয়াদবি এটা অহরহ বস্তুতে পরিণত হয়েছে। ইমামদেরকে চার্জ করা, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করা, এই বেয়াদবিগুলো তারাই করতে পারে যাদের ভেতরে আলেমদের আজমত নাই, সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের আজমত না থাকলে কি হয়, এটা হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নেব। কি হয়? আলেমের আজমত দিলের ভেতরে থাকা চাই, আলেমের সম্মান থাকা চাই। তাহলে মসজিদে খালি নামাজ পড়তে না, ইমাম দেখতেও যাব।
কারণ ইমাম দেখলে নায়েবে নবী দেখা হইব। কি দেখা হইব? নায়েবে নবী দেখা হইব। মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে মুসাফা করে আইবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মুসাফা করে আইবেন। ফারেন তো একটা ধমক দে, হেই যারা দেন নাই আজকে, এটা বললেন নাকি বললেন? হ্যাঁ, মুসাফা করে আসবেন, দেখা সাক্ষাৎ করে আসবেন। কারণ আলেমদের সাথে জিয়ারত এটাও একটা ইবাদত। কাব ইবনে মালিক বলে, আমি তো মসজিদে যাই রাসূল দেখতে। সাহাবীদের একটা পছন্দনীয় আমল ছিল রাসূল দেখা। আবু বকর বলে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তাকায়া রাসূলের চেহারা দেখা। এটা আমি আবু বকরের পছন্দের কাজ। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে নবী দেখা যাবে না দেখা এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করে অন্ধ হয়ে গেছে এই রবিউল আউয়ালে। কারণ রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের জন্ম এবং ওফাত। নবীজি জন্ম গ্রহণ করছেন রবিউল আউয়ালে, নবীজির ইন্তেকালও হয়েছে রবিউল আউয়ালে। 12ই রবিউল আউয়ালে আল্লাহর রাসূলের ওফাত দিবস। এই 12ই রবিউল আউয়ালে এক সাহাবী রাসূল দেখতে পারবে না, এই টেনশনে আল্লাহরে বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে আর শোনে যে নবী ইন্তেকাল করছে। আল্লাহরে বলে, আল্লাহ আমার চোখ বন্ধ করে দাও, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না ও চোখ দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না আমি, আল্লাহ এটা আন্ধা বানায় দাও। দোয়া করছে, দোয়ার সাথে সাথে অন্ধ হয়ে গেছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। রাসূল দেখা আলাদা একটা আমল, সাহাবায়ে কেরামের আমল। কাব ইবনে মালিক বলে, কাছাকাছি যায় বসতাম, আল্লাহর রাসূলরে আমি দেখতাম আর মনে মনে কামনা করতাম আমি রাসূল দেখি, রাসূল যেন আমারে দেখে। কাব ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল আমারে ছায়া দেখতো না, কিন্তু আমি যখন নামাজে থাকতাম তখন কানি নজরে দেখত। কারণ সাহাবী যেমন আল্লাহর রাসূলকে মহব্বত করে, রাসূলও সাহাবীকে মহব্বত করে। যখন তিনি নামাজে থাকতেন তো আল্লাহর রাসূল কানি নজরে দেখতেন। কাব ইবনে মালিক বলে, 40 দিন পরে আল্লাহর রাসূল বললেন, এই কাব, ঘরে তোমার বিবি আছে না? জি আছে। তোমার বউরে বাবার বাড়ি পাঠায় দাও। কয় আসমান ভাইয়া মাথায় পড়ে গেল, একটা মাত্র মানুষ যে আমার সাথে মদিনায় কথা কয় সে হলো আমার বিবি। এখন রাসূল বলে বউরে বাবার বাড়ি পাঠায় দাও। তার মানে আমি মরে গেলে, আমি মারা গেছি এই খবর দেওয়ার মানুষ আমার ঘরে নাই। কাব ইবনে মালিক বলেন, আমার রুনাজারি আরো বেড়ে গেল। কারণ এই অবস্থায় যদি ঘরে মরি, মরার খবরও কেউ দিবে না। আর এই অবস্থায় মারা গেলে মদিনার কেউ আমার জানাজায় আসবে না, কেউ আমার কবরে মাটি দিবে না। যেমন মনে করেন যারা জুলুম অত্যাচার করেছে, যাদের এই বাংলার মানুষ বয়কট করেছে, এরা মরলে কি কেউ জানাজায় যাইব? হ্যাঁ, কথা কন না কেন? বয়কট অবস্থায় মারা গেলে তো সমস্যা। কাব ইবনে মালিক বলে, এই বয়কট অবস্থায় যদি আমি মইরা যাই আমার জানাজায় কেউ আসবে না। আর যদি এই বয়কট অবস্থায় যদি রাসূল ইন্তেকাল করে তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। ওহীর দরজা বন্ধ হয়ে গেলে আমার ক্ষমার আয়াত আর আসমান থেকে আসবে না। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলেও পরজকেও কেউ আমার দিকে তাকাবে না, কারণ রাসূল আমারে বয়কট করেছে। কত বড় দুশ্চিন্তা! কাব ইবনে মালিক বলে, 50 দিন পরে আল্লাহর রাসূল আমাদের ক্ষমার ঘোষণা দিলেন। আল্লাহ আমাদের ক্ষমা করছেন। অপরাধ কি? যুদ্ধে রাসূল যাইতে বলছে, বাইর হই নাই, অবহেলা করেছি, তাই বয়কট করা হয়েছে। আমাদের যে অবহেলার চিত্র আছে, দিন ধর্ম ইসলাম নিয়ে আমাদের যে অবহেলা আছে, এই অবহেলাটা যদি রাসূল দেখতেন
তাহলে আমাদেরকেও কিন্তু আল্লাহর রাসূল সাথ দিতেন না। কাব ইবনে মালিকের একটা নির্দেশের অবহেলার কারণে 50 দিন বয়কট হয়েছে। আমরা যারা ধর্মের নাম লই, নামের শুরুতে মুহাম্মদ লাগাই কিন্তু দিন মানি না, আমাদের মতো উম্মতের সাথে নবী জীবনেও কথা বলতেন না, জীবনেও কথা বলতো না আমাদের সাথে। চিন্তা করি, যদি এই হালতে আমাদের মরণ হয় তাহলে কাউসার পাবো কেমনি, শাফাত কেমনে পাবো? সুতরাং নবীর শাফাত পাইতে আর আল্লাহ পাকের দয়া মায়া পাইতে ভিতরে একটু মোহাব্বত দরকার, আল্লাহ প্রেম দরকার, দিনের দরদ দরকার, ঠিক কিনা? দিনের দরদ দরকার না? এই দিনের দরদটা আসবে কিছু কাজ করলে। এই কাজগুলা রবিউল আউয়ালে সুন্নাত হিসেবে আমল শুরু করেন। 1 নাম্বার, জিকির করলে দরদ বাড়বে, আল্লাহর মোহাব্বত বাড়বে। প্রত্যেক দিন কমপক্ষে 6 তাসবিহ জিকির আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন। 6 তাসবিহ জিকির করতে মাত্র 8 মিনিট সময় লাগবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। কয় তাসবিহ হলো মোট? 6 তাসবিহ জিকির করতে 8 মিনিট সময় লাগবে। 24 ঘন্টার ভেতরে 8টা মিনিট কি হৃদয়ে আল্লাহর মোহাব্বত বাড়ানোর আশায় জিকিরের সুন্নতের উপরে আমল করা যাইব না? হ্যাঁ, যাইব না? কারা কারা জিকিরের আমল শুরু করলেন? দোনো হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করতেছি আজ থেকে প্রতিদিন আপনার মোহাব্বত বাড়ানোর নিয়তে জিকিরের সবক আনসা বাইলে যাইবেন তা না, আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে যায় 5 মিনিট বসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যায় 5 মিনিট বসেন, পীরের কাছে যায় বসেন। কেন? আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন এগরে কি আপনার নায়েবে নবী মনে হয় না? কি লাগে? আপনি যেমন পীরের সামনে বসেন, আলেমের সামনে বসেন, আপনার মহল্লার ইমাম ও আলেমে দিন তার সামনে বসেন, তাকে একটু দেখেন, তার সাথে সুন্দর মুসাফা করেন, তার সাথে মুআলাকা করেন, তার সামনে একটু সময় বসে থাকেন। সোহবতে আহলুল্লাহ যারা গ্রহণ করবে আল্লাহ তাদের হৃদয়ে আল্লাহর মুহাব্বত দান করবে। ছোট ছোট মাদ্রাসার তালবে ইলম আছে, ওরাও নায়েবে নবী, ওদের সামনেই বসেন না, ওদেরকে দেখেন, ওরা রাস্তা দিয়ে যাইতেছে, ওগরে জঙ্গি বলে ডাক না দিয়া আল্লাহ ওয়ালা মনে করে ওদের সামনে যে একটু মুসাফা করে। কি কথা বলেন না কেন? এভাবেও আল্লাহ পাকের মুহাব্বত বাড়ে। এগুলো হলো সবক। এই নায়েবে নবীরা সব আল্লাহর মেহমান, আল্লাহ পাকের মনোনীত মেহমান মাদ্রাসার ছাত্ররা। একটা মাদ্রাসা এই যে এলাকায় আছে এটাকে গনিমত মনে করেন। যারা ইসলাম অপছন্দ করে তারা মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা কয়, নাউজুবিল্লাহ বলে। আর ইমানদারের কাছে মাদ্রাসা হলো ইমানের কেন্দ্র, কি কোরআন হাদিসের হিফাজতের কেন্দ্র। নাস্তিকরা চাইবে মাদ্রাসা বন্ধ করতে, আপনাদের চেষ্টা থাকবে মাদ্রাসাকে চালু রাখতে। কারণ মাদ্রাসা থাকবে তো আল্লাহওয়ালা জন্ম হবে, আল্লাহওয়ালা থাকবে তো আল্লাহর মুহাব্বত জন্ম হবে। সুতরাং মাদ্রাসাগুলো উলামায়ে কেরাম এদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে থাকবেন?